আমরা আজকে তোমাদের সামনে একটা নতুন রান্না নিয়ে এসেছি। তো যেটা করবো সেটা হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছটা রান্না করার জন্য কী কী লাগছে, চিংড়ি মাছ তো লাগছেই, আর হচ্ছে এখানে পুঁই পাতা, পেঁয়াজ, রসুন, কটা কাঁচা লঙ্কা আর একটু বেশি পরিমাণে পাকা লঙ্কা আর একটা টমেটো। তো প্রথমে চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মেখে রাখি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এখানে একটু ওই রসুন আর কাঁচা লঙ্কা চারটে একটু আমুল দিস্তায় কুটে নেব। চিংড়ি মাছের মধ্যে এক এক করে পেঁয়াজ দেবো। প্রথমে পেঁয়াজ আর যে আদা আর এই রসুন আর কাঁচা লঙ্কা কুটেছি ওইটা। এর মধ্যে আর একটু হলুদ দেবো, আগে হলুদ দিয়েছি, আর লবণও দিয়েছি হালকা। দিয়ে এর মধ্যে কাঁচা তেল দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। এটা 10 মিনিট রেখে দিতে হবে। তারপরে একটা ফ্রাই প্যানে পাতা দিয়ে বসাবো। ফ্রাই প্যানে পাতাগুলো এইভাবে সাজিয়ে দিতে হবে। পাতা দিয়ে দিয়েছি। এরপরে যে পাকা লঙ্কাগুলো নিয়েছি এগুলো সব চেরা আছে। লঙ্কাগুলো এইভাবে দিয়ে দেবো। লঙ্কাগুলো এইভাবে দিয়ে দিলাম, আর এরপরে ফাঁকে ফাঁকে টমেটো দিয়ে দেবো। পুরো হালকা একটু নুন ছিটিয়ে দেবো। এরপরে মেখে রাখা চিংড়ি মাছটা একটু ঢেলে দেবো। দেওয়ার পরে এর উপর দিয়ে কিছু পাতা দিয়ে দেবো অল্প। এবার এটা ঢাকা দিয়ে সিমে দিয়ে রাখবো। ঢাকা দিয়ে সিমে 20 মিনিট হোক, তারপরে দেখা যাক কী অবস্থায় হয়। 20 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পাতা দিয়ে জল বা টমেটো জল বেরিয়েছে। জলটা যাতে টেনে নেয় তার জন্য ঢাকনা সরিয়ে রেখেছি। দেখো জলটা টেনে নিয়েছে, আর একটু হলেই হয়ে যাবে। এবার এটাকে উল্টে নেব, উল্টে ব্যাস নামিয়ে নেব। তো আমাদের তৈরি চিংড়ি মাছ পুঁই শাকের পাতা দিয়ে। গরম ভাত আর এরকম একটা আইটেম, ব্যাস আর কিছু লাগবে না। আমার মনে হয় এটা মাংসটাও পেছনে ফেলে দেবে। তো গাইস, তোমরাও এইভাবে করে দেখো, কীরকম হলো তোমরা জানাবে।